বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব রোজার ফজিলত এবং মাহে রমজানের অসীম বরকত সম্পর্কে। এক, রোজা ফরজ ইবাদত। রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি। আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। এ থেকে বোঝা যায় রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া বা আল্লাহর জন্য ভয়ভীতি অর্জন। 2, রোজা আল্লাহর জন্য বিশেষ ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য, আর আমি নিজে তার প্রতিদান দেব। সহিহ হাদিস। অর্থাৎ রোজার সওয়াব আল্লাহ নিজ হাতে প্রদান করবেন, যা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এভাবে বলা হয়নি। 3, রোজা গুনাহ মাফের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজান হলো আত্মশুদ্ধির মাস, গুনাহ থেকে মুক্তির সুবর্ণ সুযোগ। 4, জান্নাতের বিশেষ দরজা রায়্যান। হাদিসে এসেছে, জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম রায়্যান। এই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। এটি রোজার মর্যাদা কতটা মহান তা স্পষ্টভাবে প্রমাণ করে। 5, শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম। রমজান মাসে রয়েছে মহিমান্বিত রাত লাইলাতুল কদর। এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে ইবাদত করলে 83 বছরেরও বেশি সময়ের ইবাদতের সওয়াব পাওয়া যায়। 6, রোজা মানুষকে ধৈর্যশীল ও সংযমী বানায়। রোজা শুধু ক্ষুধা এবং পিপাসা থেকে বিরত থাকা নয়, বরং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, গীবত না করা, খারাপ কাজ পরিহার করা, নিজের নফস নিয়ন্ত্রণ করা। রোজা মানুষকে চরিত্রবান ও আত্মসংযমী করে তোলে। 7, রোজাদারের দোয়া কবুল হয়। রোজাদারের দোয়া বিশেষভাবে কবুল হয়, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে। তাই রোজা শুধু কষ্ট নয়, বরং রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস আমাদের জীবনে বছরে একবার আসে। আসুন আমরা এই মাসকে গুনাহমুক্ত জীবন গড়ার সুযোগ হিসেবে গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।